বোনের বাড়িতে গিয়ে দেখি বোন আমার চুলা ধরানো নিয়ে বিপাকে পড়ে গেছে। চুলা তো ধরছেই না, একেবারে ধোঁয়া দিয়ে একাকার হয়ে গেছে। এর মধ্যে আবার আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আপার বাড়িতে গিয়েছি। বাসা নাকি কতদিন যাবৎ গ্যাসই নেই। হ্যাঁ দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে যেহেতু আমার বোনের বাড়িতে গিয়েছি, তো সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার বড় বোনের বাড়িতে কিন্তু আমি প্রায় 1 বছর পরে গেলাম, কারণ আমি অসুস্থ ছিলাম আর বাবু পেটে ছিল। সেজন্য আমার নড়াচড়া জার্নি করা একেবারে নিষেধ ছিল, তাই যেতে পারিনি। আপাদের বাড়িতে আজকে শুক্রবার, আমি বেড়াইতে আসছি বাবুকে নিয়ে, রজাকে নিয়ে। তো আইসা দেখি যে গ্যাস নাই। এর মধ্যে আমার বড় বোন আবার করছে, এই তো চুলা ধরাইছে, লাকড়ি চুলা দিয়ে রান্না করতেছে। এত কষ্টের মধ্যে এখন আমি আবার চলে আসছি। লাকড়ি চুলা রান্না করতে কিন্তু অনেক অনেক প্যারা পোহাইতে হয়, হাত পোড়ায়। তারপরে এই গরমের মধ্যে আজকে অনেক গরমও পড়ছে। পাতিলের অবস্থা কি, কালি দিয়ে একেবারে একাকার হয়ে গেছে। ভাত বসাইছে, আইসা দেখি এই অবস্থা। আমাদের আবার এরকম সমস্যা নেই, কারণ আমি এলপি গ্যাসে রান্না করি। মুরগি রান্না করার পরে কিন্তু এখানে চিংড়ি মাছ দিয়ে দিছে। আপার টুকরানি দেখাও তো। আপার বাসায় এসে আপার এরকম একটা ইসে ফালাইছি। আর এইদিকে আমার ভাগ্নি গরুর মাংস ধুয়ে নিতেছে, গরুর মাংস বসাইবো। মুরগির মাংস তো দেখাইলামই, ঝোল রাখে নাই, একেবারে ভুনা করে ফেলাইছে। এটাও ভুনা। প্রচুর পরিমাণে গরম লাগছিল, তাই বাবুকে নিয়ে একটুখানি শুয়েছিলাম। এইদিকে রান্না হতে দেরি হচ্ছিল, কারণ চুলা একবার ধরছে আবার নিভে যাচ্ছে। আপা এটাকে নিয়ে একেবারে পারাপারি করছিল রান্না করা নিয়ে। আর এইদিকে আমি আমার ভাগ্নিদের সাথে বাবুকে নিয়ে শুয়েছিলাম, আর ওইদিকে রজামনি খেলা করছিল। এরপর কিন্তু রান্নাবান্না শেষ হয়ে গিয়েছিল, আর আমি রজামনি সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম। আর এর মধ্যে আমার বোন একটু আমাকে শ্যুট করে দিয়েছিল। ও তেমন একটা ভিডিও করতে পারে না। তো দর্শক, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফিজ।